হাজির হয়ে প্রথম পক্ষ মুসলমান শাহনাজ আক্তার, আসলে তুমি আমাদের কাছে আইছো, তুমি কেন আইছো বলো? আমি আইছি শুধু বিচার পাবো, ভালো বিচার করে আমি তারপর আমি ভালো বিচার করি। এখন তোমার ছেলে মেয়ে কয়জন? তোমার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। ছোট বাচ্চার বয়স কত? 4 মাস। বড় ছেলে কয় মাস? এখন তুমি কি সমাধান চাও? তুমি কি সমাধান চাও? তুমি কি সমাধান চাও বলো? সর্বোচ্চ। আচ্ছা, তোমার নাম কি? আফজাল। তুমি যে এখানে আইছো, তুমি এখানে কেন আইছো? তোমাকে কেন ডাকা হয়েছে, নোটিশ করা হয়েছে? আচ্ছা, এটা বলবা। তুমি কি কি সমাধান চাও বলবা, ঠিক আছে? তুমি যে বিয়ে করছো, আমি যে বিয়েটা করছি আসলে আমার ভুল হয়েছে, অনুমতি ছাড়া, এটাই তো বলবা। না, অনুমতি ছাড়া না, এটাও কথা আছে। আমি এখানে আইছি আমার বউ নিয়ে, আমি সংসার করব এবং তাদের ভরণ পোষণ ঠিক মতো দিব। তুমি তুমি স্ত্রীকে কখনো মারধর নির্যাতন করবা না? হ্যাঁ না। তুমি যে বিবাহ করছো, তুমি তোমাদের ডকুমেন্ট আছে, তুমি যে ছেলে তোমাকে বলছে যে অনুমতি, তুমি তোমাদের কোনো কাগজ আছে? অনুমতি কোনো কাগজ আছে? না, কাগজ নাই। তাহলে তো দেখে ধন্যবাদ দর্শক। আজকে আফজাল মিয়া এক ছেলে এক মেয়ে, সে ভুক্তভোগী, সে যে কোনো কারণে সে দ্বিতীয় বিবাহ করছে। তোমার নাম কি? দ্বিতীয় বিবাহ করছে সেই খাদিজা মেয়েকে। দেখেন সেই খাদিজা মেয়ের বাবা নেই, ভাই বোন নেই, সেও গরিব অসহায়। এখন আমরা কি করতে পারি? আমরা বিবেচনা করবো যাতে কোনো প্রকৌশলী নেই বিষয় পাইতে পারে এবং যাতে এ ধরনের কাজ যাতে না হয়, আমরা সরাসরি সমাধান চাই। এবং আমাদের সেক্রেটারি সাহেব সামনে তারিখ বেরতে হবে, আমরা সুন্দরভাবে সামনে পাবে যাতে কোনো সমস্যা না হয়। আসলে আসর থেকে পর্যন্ত যা কিছুই আমরা করে আসছি সেটা আমরা সরকারি আইন অনুযায়ী এবং যারা গরিব মানুষ তাদের আমরা এই আন্তর্জাতিক মানবাধিকার থেকে সাহায্য সহযোগিতার উপরে আমরা মোটামুটি উঠে এদের সালিশ বিচার করে থাকি এবং আমরা ইনশাআল্লাহ অত্যধিক অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে প্রত্যেক লোকই আমরা চাচ্ছি এক সুস্থ সমাধান করতে। সেক্ষেত্রে যদি যেগুলো না হইতেছে বা আমরা যেভাবে মানিতে না পারছি সেগুলো আমরা আইন আদালত এবং কোর্টের মাধ্যমে পাঠাচ্ছি। এই জন্য আমাদের এগুলো বিশেষ করে আসসালামু আলাইকুম।